আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করলেন সেই কথা যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি মিশ্রিত পচা কাদা শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব, অথবা যখন আমি তার অবয়স পূর্ণরূপে তৈরি করে ফেলবো ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। অন্যত্র তিনি বললেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহাপরকান্ত্র ও মহাজ্ঞানী। আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেছেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবয়ের মাধ্যমে। তিনি আবরণ হলো পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভধারণ। উপরোক্ত আয়াতগুলিতে আদম আলাইহিস সালাম সৃষ্টির তিনটি পর্যায়ের বর্ণনা করা হয়েছে। প্রথম তিনটি মাটির আবরণ নির্মাণ, অতঃপর তার আরাক আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহের শক্তির অনুপত্তিক হার নির্ণয়ন ও পরস্পরের মাধ্যমে সংযম সমস্য বিধান, এবং সর্বশেষ তাকে রূহ সঞ্চয় করে আদমকে অস্বস্তি দান। অতঃপর আদমের অবয় থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা হলো। সৃষ্টির সূচনা পর্যায়ে এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্টি পৃথিবীতে প্রথম মানব যুগল। তাদের পর থেকেই এতবত স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদ রাজি, জীবজগৎ ও পানিকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হলো সকল জীবন্ত বস্তুর মূল। মৃত্তিকাজল সকল প্রাণী জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস কুইলি বলেন, অভিহিত করেছেন, এর মাধ্যমে রয়েছে মাটির সকল প্রকার রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীর্যে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণত সমপরিমাণে। সেগুলি হলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরাইন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় যার স্বল্প পরিমাণে, তা হলো সিলিকন, মোলিবডেনাম, ফ্লাইন, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, আয়োডিন, কপার, জিঙ্ক। কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। জনৈক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এইসব মৌল উপাদান সংমিশ্রণ করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চয় আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞানী একত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকায় সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীজ বা শুক্রকৃট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সর্বশেষ রূহ সঞ্চয়ন। জরায়ুতে রক্ষিত ডিম্বাকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীজ হয়ে সন্তান জন্মগ্রহণ করে। উল্লেখ্য যে পুরুষের একই নির্গত হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পতিত হবার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ সনদে ইমাম আহমদ, নাসাইন ও হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, আমি কি তোমাদের প্রভু নই? বনি আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধিত আহাদে আল্লান্ত বা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এই প্রতিশ্রুতি নেওয়ার হয়েছিল নামন নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাত এর ময়দান নামে পরিচিত হয়েছে। এত দ্বারা একটি বিষয়ে প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র, এবং তার সৃষ্টি অবস্থান তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান এ পৃথিবী ও সৌরলোকের বাইরে বহু দূরে অগণতিক সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকে নামেই সব প্রমাণ করে দিচ্ছে। আদমের অবতরণ স্থল, আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ার কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, আদম আলাইহিস সালাম শরণ দ্বীপে শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দা সৌদি আরব এবং ইবলিসকে বসরায় ও ইরাকের জান্নাতে ঢোকার কথিত বাহক সাপকে ইস্কাফানে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেন আদমকে মক্কায় সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারওয়া পাহাড়ে নামিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আহাদে আলদার বিবরণ, মুসলিম ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বলেন, কিছু লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আরাফ 172 নম্বর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি শুনেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তারপর নিজের ডান হাত তার পিঠে ঝুলিয়ে দিলেন। তখন তার ঐশ্বরণে যত সৎ মানুষের জন্মবার ছিল তারা সব বেরিয়ে এলো এবং আল্লাহ বলেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন, তখন সেখানে থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামের কাজ করবে। একথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুর অনুরূপ কাজের মধ্যেই হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। আবু দারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপীলিকার দানার ন্যায়, আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। উল্লেখ্য যে কুরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে, অন্যদিকে সহিহ হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে। মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনি আদমের মূল এবং আদিপিতা, সেহেতু তার পৃষ্ঠদেশে বলা আর বনু আদমের পৃষ্ঠদেশে বলা একই কথা। তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনি আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছু নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে ওটা তার তদারকি লিখন ছিল না। বান্দাদের ভালো ও মন্দ দুটি করণই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে, আর এই ইচ্ছাশক্তি প্রয়োগের স্বাধীনতার কারণে বনি আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অভিষিক্ত হয়েছে, আর এ কারণেই তাকে তার ভালো মন্দ কাজের পরিণতি ভোগ করতে হবে। এখানে আদমের ঐর্ষ বলতে আদম ও তার ভবিষ্যৎ ওরস বোঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের ওরসির আত্মাকে বোঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পূর্ণ ক্ষুদ্র অবয়ব সমূহে বোঝানো হয়েছে, যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকে বিজ্ঞান একটা ক্ষুদ্র অণু ভিতরে সেটা সৌরমণ্ডলীর ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এরই মাধ্যমে বিরাট আকারের বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানের সকল আদম সন্তানকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অণু বিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এছাড়া জ্ঞান সম্পূর্ণ না হলে এবং বিষয়টি তাদের অনুধাবন ও উপলব্ধি না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণ ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না। প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি? এর জবাবে এই যে আদি পিতা মাতা আদম হাওয়া রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্টিত হয়, তেমনি সেদিন গৃহীত তাওহীদের স্বীকৃত ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্ব মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও ভিন্ন বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহ দরদি ফেরাউন দ্রোহী ফেরাউন ডুবে মরার মতো চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল। মক্কা মদিনা কাফেরদের মুশরিকরা শেষ নবী সাথে শত্রুতা স্থাপন করেও কখনো আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিকরাও স্টালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তেও মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে।